ইসলামের দেয়া নারীর ড্রেস কোড নিয়ে আমাদের অনেকের কত কথা, কত ক্রিটিক। এটা কেন করে? কারণ ইসলাম কনসিডার উইমেন অ্যাজ এ কুইন। ইসলাম তো নারীকে রানী হিসেবে কনসিডার করে। কি হিসেবে বলেন? আচ্ছা বলেন, যে কুইন হবে, যে রানী হবে, তার একটা স্পেশাল ড্রেস কোড থাকবে না? তার একটা স্পেশাল প্রোটোকল থাকবে না? রানীর সাথে কি যা মনে চায় তা করা যায়, দেখা করা যায়, তার কাছে যাওয়া যায়? আল্লাহু আকবার। কারণ ইসলাম চায় নারীদের জন্য পৃথিবীটা নিরাপদ হোক। ইসলাম চায় নিজ গৃহে বা কর্মক্ষেত্রে নারীরা নিরাপদ থাক। ইসলামের যত ভ্যালিউজ আছে, যত রুলস এন্ড রেগুলেশন আছে, এটা আমাদের ভালোর জন্য, মানব জাতির কল্যাণের জন্য। তাহলে এই অশ্লীলতা থেকে আমাদের যোজন যোজন দূরে থাকতে হবে। ইফ ইউ টক অ্যাবাউট ইসলামিক লাইফস্টাইল, আমাদেরকে শালীনতা, মডেস্টি ফিরিয়ে আনতে হবে। ইউ হ্যাভ টু মেনটেইন মডেস্টি। আমি যদি আরো ডিপে যাই, দেখেন এই যে প্রত্যেকের হাতে এক একটা করে পর্ন হাব হয়ে গেছে, হয়েছে না? পর্নোগ্রাফির সয়লাভ, বিকৃত যৌনাচারের সয়লাভ। এখন নতুন নামে, নতুন মোড়কে, LGBTQ নামে আমাদের সমাজে নানা মোড়কে আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। শুনেছেন না এগুলো? আপনারা নাম শুনেছেন? এই যে ট্রান্সজেন্ডারিজম, নাম শুনছেন না? নিজের দেহ কাটাকাটি করে দিব্যি পুরুষ, 4 সন্তানের বাবা, এখন হঠাৎ করে বলে যে আমি মনে মনে নারী, তো সোসাইটি যেন আমাকে নারী স্বীকৃতি দেয়। বায়োলজিক্যালি দিব্যি নারী, 3 সন্তানের মা, এখন বলে যে এখন আমি মনে মনে ভাবতেছি পুরুষ, তো আমাকে পুরুষ হিসেবে তুমি কনসিডার করো। আল্লাহর দেয়া ফিতরাত, এই যে বলছে উল্টায় ফেলতেছে, এই ফিতরাতকে ধ্বংস করার সবচেয়ে জঘন্যতম এই নতুন যেটা বাজারজাত করা হচ্ছে যে আইডিওলজি, এটা